A few moments later. হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জে দিদি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন দিয়ে ইঁচড়ের তরকারি। তা ব্যানার্জিবাবুর আজকে বায়না হয়েছে। ব্যানার্জিবাবু শুধু বলবো না, বুড়ো এবং বুড়োর ছেলে ব্যানার্জি, দুই জুনিয়র আর সিনিয়র দুজনে বায়না হয়েছে আজকে ইঁচড় দিয়ে চিকেন করতে হবে। সেই মতো আমি করে নিয়েছি। আমি প্রথমে আলুগুলো তেলে দিয়েছি, তেলে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি ভুল করে দিয়ে দিয়েছি একবারে টমেটোও দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। কিন্তু তারপরে মনে পড়েছে মা, আলুটা তো তোলা হয়নি। তখন আবার আলুটা আমি একটা একটা করে তুলে নিয়েছি, নিয়ে ভালো মতো নাড়তে শুরু করে দিলাম। ওদিকে কুকারে আমি এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মিক্সিতে জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা সব বেটে ফেলেছি। আর এদিকে দেখো একটা একটা করে আমি আলু তুলছি। তা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে বেল নোটিফিকেশন অন করে রেখো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা একটা লাইক, একটা হাইপ করে দিও, যাতে ভিডিওটা সকলের কাছে চলে যায়। আর দেখো না, কড়াইটা আমার মতোই লড়বড়ে। আমার যেমন একটু ফুলের ঘায়ে যেমন মূর্ছা যায়, আর কড়াইটাও একটু খুন্তি ধাক্কা লাগলেই লড়বড় লড়বড় করছে। যাই হোক, মশলাটা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর টমেটোকে মজতে দিয়ে দিয়েছি। আর এদিকে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম কড়াইতে। এর মধ্যে জিরে, আদা, রসুন, টমেটো, তারপরে শুকনো লঙ্কা সব আছে, দিয়ে ভালো করে মশলাটা কষাতে দিয়ে এই মশলাটা ভালো করে কষানো হলে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা। ওই যে কাঁচা চিকেনটা রয়েছে, মানে অর্থাৎ মুরগির মাংসটা দিয়ে এইবারে আবার নাড়তে শুরু করব। এইবারে নাড়তে নাড়তে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, মাংসটা যাতে একটু সিদ্ধ হয়ে নেয় আর মশলাটাও একটু কষা হয়ে যায়। কষা হয়ে গেলে এইবারে একটু জল দেবো, দিয়ে আবার মশলাটাকে কষাবো। মশলাটা যত কষানো হবে ততই রান্নার টেস্টটা ভালো হবে। ওই জন্য ভালো করে কষিয়ে নিয়ে এইবারে আমি কি করব, ওই যে আলুগুলো রেখেছিলাম না ভেজে, ওগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এইবারে আমি কি করব, ইঁচড় যে সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে, একটু জল তো থেকেই যায়, সেই করব সেটা দিয়ে দিলাম ইঁচড়টা, দিয়ে এইবারে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে এর ভালো করে কষানো হয়ে গেলে আবার এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ইঁচড়ে একটু তেলটা বেশি লাগে, তেল মশলাটা একটু বেশি হলে ইঁচড় টেস্টটা ভালো হয়। তবে আমার বাড়িতে তো আবার ঝাল বেশি খায় না, আমি রান্না করলে ঝাল লাগে। উনি যদি রান্না করেন তাহলে কিন্তু আবার লঙ্কার চচ্চড়ি করে রাখে, তখন আর ঝাল লাগে না। কী আর করব। এইবারে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে ফুটবে। ফোটানোর পরে নামানোর সময় ঘি, গরম মশলা দিয়ে নেব। কিন্তু তোমাদের কাছে আমি এটা দেখাতে পারিনি, কারণ আমি ওই জায়গাটা স্কিপ করে গেছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই কেমন লাগলো আমার এই ইঁচড় দিয়ে চিকেন, এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, কারণ এটা একেবারেই আমার কাছে নতুন রেসিপি। দেখো জলটা শুকিয়ে গেছে, আর এদিকে রান্নাটাও কেমন হয়েছে। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।